কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনার সাথে প্রীতম ভৌমিক, প্রো ওয়েব কোডারের পক্ষ থেকে। ঠিক আছে? তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব হোমের মধ্যে থাকা ফ্রন্ট নিয়ে। আমরা প্রিভিয়াসে অলরেডি ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করে ফেলেছি। সো যারা আগের টিউটোরিয়ালটা দেখেন না, গিয়ে দেখে আসবেন। তো সবাইকে স্বাগতম জানাই এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে। আজকে আমাদের পার্ট কত? 6। তো আমি এটা স্কিপ করে নিই। এখনও যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা গিয়ে আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আমি অলরেডি এমএস ওয়ার্ডের ওপর 5টা টিউটোরিয়াল, কম্পিউটার বেসিকের ওপর আমার 3টা টিউটোরিয়াল দেওয়া শেষ। ওকে, তো এগুলো অবশ্যই দেখে আসবেন। যারা কম্পিউটার নিয়ে কোনো ধারণাই নেই কম্পিউটার কীভাবে ইউজ করতে হয়, তারা এই 3টা টিউটোরিয়াল দেখে নেবেন কম্পিউটার বেসিকের ওপর। এবং কি আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলছি অফিস অ্যাপ্লিকেশন টিউটোরিয়ালের ওপর। এইটা গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আমি নেক্সট টাইম সেপারেট একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দিব এমএস ওয়ার্ডের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি এগুলো মিনিমাইজ করে নিই। ওকে, মিনিমাইজ করার পর আমরা সাধারণত এই ফোল্ডারটা ভিতরে সব কাজ করতেছি। সো আমরা এই ফোল্ডারটা ওপেন করে নিই। ওপেন করার পর আমাদের এখানে পাসওয়ার্ড আছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। এখন যদি আপনাদের মনে কোশ্চেন জাগে যে কীভাবে পাসওয়ার্ডটা আসছে, তাদেরকে বলতেছি আপনারা গিয়ে আমি দেখাচ্ছি যে কোন টিউটোরিয়ালটা দেখে আসবেন। আপনারা গিয়ে দেখেন এখানে যে ফাইল মেনু যে টিউটোরিয়ালটা আছে, এই টিউটোরিয়ালটা গিয়ে অবশ্যই দেখে নেন। তাহলে আপনারা নিজেরাও কি করতে পারবেন, পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো আমরা প্রিভিয়াসে ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করে ফেলছি। যারা এখনও দেখেন না তারা গিয়ে দেখে আসবেন। তো আমি এখানে একটা কাজ করি। ঠিক আছে, আমি এখানে একটা কাজ করি। আমি গুগলে গিয়ে লরেমের কিছু কন্টেন্ট নিয়ে আসি। ওকে, ওদের লরেমের ওয়েবসাইট থেকে আমি জাস্ট কিছু কন্টেন্ট নিয়ে আসবো। ওকে, আপনাদের দেখানোর জন্য। ওকে, আমি এখান থেকে লরেমের কিছু কন্টেন্ট কপি করে নিই। হ্যাঁ, এতটুকু হলেই হবে। আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো এতটুকু সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকেও পেস্ট করতে পারি। ঠিক আছে, পেস্ট করে দিলাম। ওকে, তো আমি কন্টেন্টগুলো একটু আচ্ছা, তো আমরা এটা আপাতত ক্লোজ করে দিলাম। ওকে, আমরা এখানে চলে আসলাম। আসার পর আমরা কী নিয়ে আজকে আলোচনা করব? ফ্রন্ট নিয়ে। তো আপনারা এখানে খেয়াল করবেন। তো ফার্স্টে আমরা লেফট থেকে শুরু করি। এখানে দেখেন কিছু কি আছে, এখানে কি আছে, ক্যালিভারি বডি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমরা যখন এটাতে ক্লিক করব অনেকগুলো লেখা চলে আসবে। এগুলো আপনারা লেখা যদি মনে করে থাকেন তাহলে ভুল ভাববেন। এগুলো এক একটা ফ্রন্ট। এখন আপনারা বলবেন ফ্রন্ট কি? ওকে, তাদেরকে বলতেছি ফ্রন্ট হলো লেখার এক একটা স্টাইল। তো এটা আমরা কিভাবে বুঝবো? জাস্ট আমি এটা কপি করে নিচ্ছি এবং লেখাটা একটু বড় করে নিচ্ছি। কিভাবে বড় করে আমি পরে দেখাচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি এতটুকু লেখা বড় করে নিলাম। জাস্ট আমি এটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এর যদি আপনারা যদি সার্চ করে আপনারা যদি জেনে থাকেন, সাপোজ ল্যাটো। ঠিক আছে, দেখেন ল্যাটো লেখাটা এল লেখার সাথে সাথে আমাকে ল্যাটোটা শো করতেছে। ওকে, তো আমার ল্যাটো দরকার না, আমি জাস্ট এখানে ফর্মালি দেখাতে চাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে শুরু থেকে জাস্ট আপনি এগুলোর উপর কার্সরটা রাখলে বুঝতে পারবেন। দেখেন আপনার এখানে একটু এতটুকু দেখেন, একটু এই লেখাটা আপনার পরিবর্তন হচ্ছে। দেখেন আপনার এগুলোতে কার্সর এটা হচ্ছে কার্সর। আমার যেটা নড়তেছে এখানে এটা হলো কার্সর। তো কার্সরটা নেওয়ার সাথে সাথে দেখেন লেখাগুলো চেঞ্জ হচ্ছে, এই লেখাগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, এ দেখেন তো এখানে অনেক ফ্রন্ট আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, অনেকগুলো ফ্রন্ট আছে। ঠিক আছে, তো আমাদের এখানে সবচেয়ে বেশি ইউজ করা হয় লেটো, তারপর ক্যালিভারি, এগুলো বেশি ইউজ করা হয়। তো আমি এখানে লেটোটা দিয়ে দিচ্ছি, সার্চ করে এনে আমি জাস্ট লেটোটা দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে দেখেন পাশে আরেকটা লেখা আছে, লেখা আছে 36। ওকে, 36। এটা আপনি ইচ্ছে করলে আপনি লিখতে পারবেন কিবোর্ড থেকে, বা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি আচ্ছা ফার্স্টে আমার লেখাটা সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই কোনো কিছু কাজ করার আগে সিলেক্ট করে নেবেন যে আপনি যে কাজটা করবেন। আমি যখন এখানে কার্সরটা নিচ্ছি লেখাগুলোর মধ্যে একটা চেঞ্জ আসতেছে। কি চেঞ্জ? লেখাগুলো বড় ছোট হচ্ছে। ওকে, তো
তো সাপোজ আমার এখানে 28, হ্যাঁ পারফেক্ট এটা মনে হচ্ছে। তো এতটুকু লেখা আমি সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এটা ফ্রন্টটা কত হয়ে গেছে, 28 হয়ে গেছে। এটা আমরা কীভাবে বুঝবো, জাস্ট এতটুকু সিলেক্ট করেন, দেখেন এখানে আপনাকে 28 দেখাতেছে। ওকে, জাস্ট এখানে গিয়ে কাটশটটা রাখেন, দেখেন এটা ফ্রন্টটা আপনাকে এখানে শো করতেছে, এটা ফ্রন্ট সাইজ হলো 11। ওকে, এটা হলো ফ্রন্ট আর এটা হলো ফ্রন্ট সাইজ। ওকে, এ দেখেন আপনারা এখানে গিয়ে কাটশটটা রাখলে এখানে দেখেন শো করতেছে ফ্রন্ট, এবং কি এখানে নিয়ে কাটশটটা রাখলে এ দেখেন ফ্রন্ট সাইজ। ওকে, এগুলো এবং সবগুলো এক একটা কি আছে, শর্টকাট আছে, কন্ট্রোল শিফট ভি, এবং কি এটার শর্টকাট দেখেন কন্ট্রোল শিফট অ্যাপ। ওকে, এগুলো এক একটা শর্টকাট আছে, আপনার শর্টকাটগুলো যখন ফার্স্টে এখান থেকে শিখবেন দেন শর্টকাটগুলো শিখে ট্রাই করবেন। ওকে, তো আমাদের এগুলো হলো কি ফ্রন্ট সাইজ। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সটে চলে যাই। তো এ দেখেন এখন আমরা সাপোজ এই লেখাটা সেম কাজ আমাদের এখানেও আছে, আমরা এখান থেকে কি করে সাধারণত ফ্রন্ট সাইজগুলো বড় ছোট করি, ঠিক আছে। ওকে, এভাবে বড় ছোট করি, ঠিক এখানে দেখেন এ আছে। ওকে, এটা হচ্ছে ইনক্রিজ ফ্রন্ট সাইজ, আপনি কাটশটটা নিলে লেখাটা দেখতে পারবেন ইনক্রিজ ফ্রন্ট সাইজ, এটা 2 করে বাড়ে। এখানে যদি একটু খেয়াল করেন এখানে যেভাবে আছে ঠিক সেভাবে বাড়বে। ওকে, দেখেন লেখাটা কি বাড়তেছে। ওকে, আর এটার পাশে একটা আছে ডিক্রিজ। ডিক্রিজ মানে ছোট করা বা এটাকে ডিক্রিজ বলতে এটাকে নিচে নামিয়ে আনা, সামথিং এমন একটা কিছু মিন করে। ওকে, ওকে, ইনক্রিজ বৃদ্ধি আর হচ্ছে ডিক্রিজ হলো কমানো। ওকে, এরকম সামথিং। তো দেখেন এটাতে ক্লিক করলে আপনার এটা ছোট হতে থাকবে এবং এটাতে ক্লিক করলে বড় হতে থাকবে, এটা ইনক্রিজ এবং কি এটা ডিক্রিজ। ওকে, আচ্ছা, তারপর এটার পাশে একটাই কি আছে, এটার পাশে আপনার কাটশটটা নিলে বুঝতে পারবেন এটা হলো সেন্স কেস। ওকে, লেখার স্টাইলটা পরিবর্তন করার জন্য। ওকে, বা লেখার স্টাইল বলতে এখানে দেখেন সেন্টেন্স কেস, ঠিক আছে, এটা সাধারণত নর্মালি আমরা ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, আপনি এই পুরো লেখাটা সিলেক্ট করে নেন, ঠিক আছে। সিলেক্ট করে আপনি পুরো লেখাটা সিলেক্ট করে আপনি এখানে ফ্রন্ট সাইজ একটা দিয়ে দেন, সাপোজ 30। এ দেখেন সবগুলো 30 হয়ে গেছে। ওকে, ওকে, আচ্ছা, আপনি জাস্ট এখান থেকে যদি সেন্টেন্স কেসটা দেন তাহলে কি হবে, দেখেন আপনার শুধু এই লেখাটা বড় আছে, এর লেখাটা বড় হক করে, আর বাকি সবগুলো লেখা ছোট হাতে, শুধু ডটের পরে গিয়ে লেখাটা বড় হচ্ছে ওয়ার্ডটা। ওকে, এখন আপনি এতটুকু আবার সিলেক্ট করেন। ওকে, আমি এতগুলো ডিলিট করে দিচ্ছি, আমার এগুলো দরকার নেই। ওকে, আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আমি অল সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে গিয়ে এখন লোয়ার কেসটা সিলেক্ট করতেছি, দেখেন সবগুলা ছোট হাতের অক্ষর হয়ে গেছে, একটাও আপনি এখানে বড় হাতের অক্ষর পাবেন না। ওকে, আমি আবার এখানে কি করতেছি, আবার এগুলো অল সিলেক্ট করতেছি, করে জাস্ট এখান থেকে গিয়ে আপার কেস বলতে এখানে সবগুলো অক্ষর বড় হাতের হয়ে যাবে, দেখেন সবগুলো অক্ষর বড় হাতের হয়ে গেছে। আবার এখানে যাওয়ার পর এখানে দেখেন ক্যাপিটালাইজ, প্রত্যেক অক্ষরের ওয়ার্ডগুলো বড় হাতের হবে। ওকে, আচ্ছা, আমার মনে হয় এটা হয় না। ওকে, আমার এটা কাজ করতেছে না নাকি, ক্যাপিটালাইজ, জাস্ট এখানে ক্লিক করে, হ্যাঁ এখন হচ্ছে, সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। ওকে, এ দেখেন সবগুলো ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। আচ্ছা, তো আমরা আবার সবগুলো সিলেক্ট করে এখানে গিয়ে ট্রগল বলতে প্রথম ওয়ার্ডটা এখানে দেখেন স্টাইল করে দেখাইছে, প্রথম অক্ষরটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হাতের হবে এবং কি বাকি সবগুলো বড় অক্ষর হবে। ওকে, দেখেন এটা ছোট হাতে, বাকি সবগুলো বড় হাতের, টেক্সের টি ছোট হাতের, EXTটা বড় হাতে, ঠিক আছে। তো এমন কখনো যদি আপনাদের ইউজ করার দরকার হয়ে থাকে অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন, টগলটা, ঠিক আছে। ওকে, এখন এখানে একটা খেয়াল করুন, এখানে নিয়ে আপনারা কাটশটটা নিয়ে রাখলে এখানে দেখতে পারবেন ক্লিয়ার অল ফ্রন্ট। ওকে, এখানে লেখা আছে ক্লিয়ার অল ফ্রন্ট। ওকে, আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করেন, আপনার লেখাটার মধ্যে আপনি যত রকমের কাজ করছেন, ঠিক আছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস আপনি শুরুতে অবস্থায় যেভাবে ছিল ঠিক সেভাবে হয়ে গেছে, শুধুমাত্র এই কি সেন্স কেসটা বাদ দিয়ে। ওকে, সাপোজ আপনি এখানে এতটুকু লেখা কি করেন, একটু বড় করে ফেলেন, সরি। ওকে, দেন আপনি অল সিলেক্ট করেন, করে জাস্ট কি ক্লিয়ার করে দেন, দেখেন আপনার সবগুলা লেখা কি হয়েছে, আবার আগের স্টাইলে চলে আসছে। ওকে, তো আমরা সাধারণত ক্লিয়ার কি
ক্লিয়ার অল ফ্রন্টটা ইউজ করে থাকি কেন, আমাদের যাবতীয় যত কাজ করছি ওগুলা নিমেষে কি কেটে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, তো আমাদের উপরের কাজগুলো দেখা শেষ। ওকে, এখন আমরা নিচে চলে আসলাম। আসার পর আমি এতটুকু লেখা সিলেক্ট করলাম, করে আমি একটু লেখাটা বড় করে নিই। ওকে, বড় করে নিলাম, নিয়ে আমি এখানে ওকে এভাবে না, আমি সবগুলো সিলেক্ট করে আমি এখান থেকে আমার এটা ভালো লাগতেছে না, আমি ক্যাপিটালাইজড, হ্যাঁ এটা ঠিক আছে। তো আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করে এখান থেকে যদি আমি বোল্ড, এটা কি বোল্ড, আপনারা যদি কখনো ওয়েব নিয়ে কাজ করে থাকেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওখানে আপনারা বোল্ডটাকে স্ট্রং আকারে দেখবেন, ঠিক আছে। ওখানে আপনাদের কোনো টেক্সটকে বোল্ড করতে হলে আপনাদের একটা ট্যাগ ইউজ করতে হয় স্ট্রং। ওকে, তো জাস্ট এটাতে ক্লিক করেন, লেখাটার মধ্যে একটু চেঞ্জ পরিবর্তন আসছে, কি লেখাটা একটু মোটা হয়ে গেছে। ওকে, আপনি আবার এটাতে ক্লিক করেন, লেখাটা নর্মাল হয়ে গেছে। এতটুকু লেখা আমার সিলেক্ট করে লেখাটা নর্মাল হয়ে গেছে। এবং কি এখানে পাশে আমাদের লেখাগুলো এখন কিন্তু সোজা আছে। ওকে, জাস্ট আমি এখানে ক্লিক করতেছি, লেখাগুলো হালকা বাঁকা হয়ে গেছে, যাকে বলে ইটালিক। আপনি এখানে কাটছটটা নিলে বুঝতে পারবেন ইটালিক। ওকে, এবং কি এটা আন্ডারলাইন, ঠিক আছে, এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তো এটা আরও অনেক রকমের স্টাইল আছে, আপনি জাস্ট এখান থেকে গিয়ে কীরকম আন্ডারলাইন চাচ্ছেন ওইটা গিয়ে দিতে পারেন, ঠিক আছে। সো আমি এটা চাচ্ছি, এটা দিয়ে দিলাম। ওকে, তো আমার এখানে এখানে হয়তো ওয়ার্ডের ভুল চাচ্ছে, যার কারণে এখানে লাল দাগ আসছে, নাহলে এমনটা আসার কথা না। ওকে, এটা কোনো প্রবলেম না। তো কিভাবে আন্ডারলাইন দিতে হয় আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, তো এখানে একটা ওয়ার্ড আছে স্ট্রাইক থ্রো। ওকে, আপনি লেখাটাকে মধ্যে একটা ক্রস নিয়ে আসার জন্য জাস্ট স্ট্রাইক থ্রোটা ইউজ করা হয়। দেখেন লেখাটার মধ্যে আচ্ছা আমি একটু পেজটা বড় করে নিই। ওকে, আমি এখান থেকে জুম করতে পারি। তো এখানে দেখেন লেখাটার মধ্যে কি চলে আসছে, একটা স্ট্রাইক থ্রো, দ্যাট মিনস লেখাটার মধ্যে একটা কি ক্রস বা আপনি একটা রেখা চলে আসছে। ওকে, তো এখানে একটু খেয়াল করেন, এখানে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, তো এটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। তো এটা সাধারণত গাণিতিক কাজগুলো করার জন্য করা হয়। আমি এখানে 5 দিলাম। ওকে, জাস্ট এখানে এটা ক্লিক করে আমি 2 দিলাম, তো কি হলো 5-এর নিচে 2 চলে আসছে। কিন্তু আপনি নর্মালি দেন আমি দিলাম 5 এবং কি আমি এটা এখন ক্লিক থেকে তুলে দিলাম। ওকে, আমি নর্মালি দিলাম 5। ওকে, আমি এটা তুলতে হবে। ওকে, 5 দিলাম। আচ্ছা, নর্মালি আমি 5 দিলাম, এখন আমি চাচ্ছি নিচে নিয়ে আসবো, 5-এর নিচে একটা 2 থাকবে। এখন যদি আমি 2 দিই, 2টা কি নিচে আসছে? এতটুকু একটু খেয়াল করেন, এতটুকু আমার সিলেক্ট করে এতটুকু আসে না। ওকে, তো এটা নিচে নিয়ে আসার জন্য আপনাকে জাস্ট কি করতে হবে, ফার্স্টে সাবস্ক্রিপ্ট, ওকে এটাকে বলে কি সাবস্ক্রিপ্ট, আপনারা এখানে দেখতে পারবেন, সাবস্ক্রিপ্টটা সিলেক্ট করে দিবেন ফার্স্টে। দেন আপনার 5-এর নিচে 2 দেওয়া দরকার, 3 দেওয়া দরকার। সাপোজ আমার 3 দেওয়া দরকার, দেখেন 5-এর নিচে 3 চলে আসছে। ওকে, ওকে, এখন আমাদের 2 ফর 2 দরকার। ওকে, এটা কিভাবে সম্ভব, আমি এটা ফার্স্টে আনচেক করে দিলাম 5, তারপর উপরে কত দরকার, 2 দরকার। সাপোজ আমি দেখেন 2, 5-এর উপরে 2 চলে আসছে। তো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টও আছে। সো আপনারা এখন যদি এগুলা দেখে নেন বা শিখে নেন, তাহলে ওই সময় আপনাদের কোনো কষ্টই হবে না বুঝতে। তো আমি বলছিলাম এখানে দেখবেন যে আমি কাজ করাবো অফিসের, কিন্তু আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে অনেক কথা এখানে বলবো। সো আপনারা যারা এগুলো নিয়ে কাজ করবেন তাদের জন্য অনেক সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো আমার এগুলো শেষ। ওকে, এই দুটা শেষ। এখন আমরা এখানে চলে আসব। তো এখানে আসার জন্য জাস্ট আমি এই লেখাটা সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে আমি ফ্রন্ট সাইজটা একটু ইনক্রিজ করে নিই, করার পর জাস্ট আমি এখানে ক্লিক করে ওকে, আপনারা এদিকে, আচ্ছা এটা দরকার নেই, এটা আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। সাপোজ আমার এই পাশেরটা দরকার। ওকে, এই পাশেরটার আমি ফ্রন্টটা একটু বাড়াই নিই। ওকে, এদিকে খেয়াল করবেন, এতটুকুর মধ্যে জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এটা হলো কি টেক্সট স্নিপেট বা টাইপোগ্রাফি বলতে পারেন, ঠিক আছে। বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি কিন্তু একটা আছে। ওকে, এখানে দেখেন আপনার লেখাটা ফ্রন্টটা কিন্তু খুব সুন্দর সুন্দর স্টাইল হচ্ছে, জাস্ট আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে স্টাইলটা আপনার দরকার। ওকে, এটা ছাড়াও আপনি এদিক থেকে গিয়ে শ্যাডো ট্যাডো এগুলো অ্যাড করতে পারবেন। ওকে, এখানে আরও অনেক স্টাইল আছে, এগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, আচ্ছা, তো এগুলা আপনারা জাস্ট বাসায় গিয়ে দেখলে
খুব ইজিলি করতে পারেন। ঠিক আছে, সাপোজ আমার এই স্টাইলটা দরকার, জাস্ট ক্লিক করে দেন, দেখেন আমার খুব সুন্দর একটা ফ্রন্টের স্টাইল চলে আসছে অটোমেটিক। এগুলাকে টাইপোগ্রাফি বলা হয়। ওকে ওকে, এটা দেখা শেষ। এখন এটার পাশে সাপোজ আপনার এতটুকু লেখা আমি সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দিলাম, লেখাটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো দেখেন এটা পাশে কিন্তু একটা অ্যারোর মতো আছে, জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করেন, এখানে অনেকগুলা কালার আপনার চলে আসছে। ওকে, জাস্ট আপনার আমার এখানে দরকার, আমি এতটুকু সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আমার দরকার সাপোজ রেড কালার। ওকে, আমার রেডটা চলে আসছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমরা সাধারণত এটার কালারটা চেঞ্জ করার জন্য, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য এটা ইউজ করে থাকি। তো আমার আচ্ছা, এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, রেডের মধ্যে আমি চাচ্ছি আমার এটার লেখার কালারটা হোয়াইট হবে। এখন কি আছে, ব্ল্যাক আছে লেখার কালারটা, আমি চাচ্ছি হোয়াইট হবে। তো আমি জাস্ট এখানে পাশে গিয়ে আমি, এটা কি হোয়াইট কালার না? হ্যাঁ, এই হোয়াইট কালারটা আমি সিলেক্ট করে দিলাম। দেখেন এখন লেখাটা কেমন দেখাচ্ছে, সাদা হয়ে গেছে না? অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, ওকে। তো আমাদের লেখাটা কালারটা চেঞ্জ করতে হলে আমাদেরকে এখানে ফ্রন্ট কালার, আর এটা হলো কি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, টেক্সট হাইলাইট কালার বা ব্যাকগ্রাউন্ড কালারও বলতে পারেন আপনারা, কারণ আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে এগুলাকে ব্যাকগ্রাউন্ড কালার বলে। ওকে ওকে, আমাদের দেখেন দেখতে দেখতে কিন্তু ফ্রন্টটা শেষ। আর এখানে আপনারা দেখবেন একটা অ্যারো আছে, ফ্রন্টের পাশে একটা অ্যারো আছে, জাস্ট অ্যারোতে ক্লিক করলে আপনারা এতক্ষণ যে কাজগুলো করছেন এই সবগুলা কাজ আপনারা ইজিলি সব এখানে দেখতে পারবেন একসাথে। ওকে, তো এই সেম কাজগুলো এখানেও আছে। ওকে, আপনারা এখান থেকে একটু গাড়াগাড়ি করে দেখে নিতে পারেন, এখানে দেখবেন এগুলা সাধারণত। ওকে, এখানে তেমন কিছুই না, আপনারা এখানে যে কাজগুলো করছেন এগুলা সবগুলা এই অ্যারোর মধ্যে একসাথে দেওয়া আছে। ওকে, তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, কারণ আমি ডেইলি এরকম অসাম ভিডিও আপলোড করে থাকি। সো আর দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমি নেক্সট টিউটোরিয়ালে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ।